চন্দ্রমল্লিকার ব্যাপারে আজকে যে ইম্পর্টেন্ট টিপসটা দিলাম সেই টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। বেশ কিছুদিন চন্দ্রমল্লিকা নিয়ে কোনো ভিডিও করা হয়নি, তাই ভাবলাম চন্দ্রমল্লিকার ব্যাপারে আজকে তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট টিপস দিই। যদিও এটা চন্দ্রমল্লিকার সিজন নয়, কিন্তু এই সময় চন্দ্রমল্লিকার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট টিপস তোমাদেরকে দিতে হবে। তার কারণ হচ্ছে এই গাছকে যদি আমরা সারা বছর রাখতে চাই তাহলে গাছের যথেষ্ট যত্ন নিতে হবে। আর সারা বছর রাখার জন্য বা মাদার প্ল্যান্ট হিসেবে এই গাছকে রাখার জন্য কি কি করতে হবে তার একটা ছোট্ট টিপস তোমাদেরকে আজকে আমি বলবো। কিছুদিন আগে এই চন্দ্রমল্লিকার ব্যাপারে বেশ কিছু টিপস দিয়েছিলাম, সেরকমই আজকে আরেকটা ইম্পর্টেন্ট টিপস দেবো। সেটা হচ্ছে এই গাছে এত ফুল ফুটে রয়েছে, এই ফুলগুলোকে সব কেটে ফেলে দিতে হবে। আর বেশি দিন এই গাছে ফুল রাখা যাবে না। আরো বেশি দিন যদি গাছে ফুল রাখি তাহলে ধীরে ধীরে গাছগুলো পুরো শুকিয়ে যাবে, আর গাছ পুরো শুকিয়ে গেলে এই গাছকে বাঁচানো সম্ভব নয়। তাই এই মুহূর্তে গাছে যত ফুল রয়েছে সব ফুল কেটে ফেলে দিতে হবে, তবেই আমরা এই গাছটাকে মাদার প্ল্যান্ট হিসেবে বাঁচিয়ে রাখতে পারবো পরের বছরের জন্য। গাছে যত ফুল ছিল সব ফুল কেটে ফেলে দিয়েছি, গাছে এখন একটাও ফুল নেই। শুধুমাত্র ফুল কেটে দিলে হবে না, তার সাথে আরেকটা কাজ করতে হবে। এই সময় গাছে এরকম ছোট ছোট কুঁড়ি আছে, এই কুঁড়িগুলো কিন্তু ফুল হয় না। তাই এই কুঁড়িগুলো যখনই আমরা দেখতে পাবো তখন এগুলোকে কেটে দিতে হবে, কারণ এইগুলো যদি গাছে থাকে তাহলে গাছের নতুন করে কোনো গ্রোথ হবে না, গাছের গ্রোথ থেমে যাবে এবং গাছ মারা যাবে। চন্দ্রমল্লিকার ব্যাপারে আজকে যে ইম্পর্টেন্ট টিপসটা দিলাম সেই টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এই চন্দ্রমল্লিকা গাছকে মাদার প্ল্যান্ট হিসেবে বাঁচিয়ে রাখতে হলে এরকম অনেক স্টেপ আমাদেরকে ফলো করতে হয়। তো এরপরে আমি আরো কিছু ইম্পর্টেন্ট টিপস তোমাদেরকে দেবো, তার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করতে হবে।